একটা নতুন প্ল্যান বানিয়েছি। বাড়ি যাওয়ার পথে চান্ডিল আর ডিমনা লেক এই দুটো জায়গা ভিজিট করে একদম বাড়ি যাব। ভোরবেলা মানে অসম্ভব লাগছে, কি বলবো, তোমরা খালি দেখো, অপূর্ব অপূর্ব অপূর্ব। পলাশে রাঙ্গিয়ে আছে পুরো জায়গাটা, আর এই দিকটায় ঠিক সূর্যোদয়টা হচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। এই তো প্রচুর লাল, পুরো লালে লাল। গুড মর্নিং বন্ধুরা, আমরা চান্ডিল ড্যামে চলে এসেছি। জাস্ট পেছন দিকটায় তোমার জঙ্গল হয়ে আছে, এইখানটাতেই টিকিটটা কাটা হয়। এখানে টিকিট কেটে তোমরা ওইখানে নৌকা বিহার করতে পারো। দেখো, এটা হচ্ছে দলমা চান্ডিল এলিফ্যান্ট করিডোর, আর এই পাহাড়ে হাতি থাকা কোনো অবিশ্বাস্য নয়। মনে হচ্ছে এখনই একটা হাতি হয়তো এখানে দেখতে পাবো। এই ব্রিজটার ঠিক নিচ দিয়ে হাতির দল এপাশ ওপাশ পারাপার করে। লাগছে বন্ধুরা, দেখো পুরো পাইনের ফরেস্টের মতো লাগছে, বাট এগুলো বিউটিফুল, বিউটি জাস্ট ফাটাফাটি। দেখো বন্ধুরা, অপূর্ব। আর এই ট্রিপ প্ল্যানটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মানে পুরুলিয়া থেকে ফেরার পথে আমি এই ডিমনা আর চান্ডিল হয়ে ফিরলাম। জাস্ট ডিমনা লেকে এসে পৌঁছালাম। তোমরা দেখলে ভিডিওতে কেমনভাবে এলাম। বন্ধুরা, জায়গাটা শুধু দেখো, কয়েকশো বছরের পুরনো একটা বট গাছ হবে। তো ডিমনা লেক ঘোরা শেষ, আর এখান থেকে সোজা আমি বেরিয়ে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। এই দেখো, হঠাৎ করে কীরকম একটা জায়গায় কীরকম ঘূর্ণি টাইপের হচ্ছে। এই মেটিওর কিন্তু এক চমৎকার ব্যাপার ঘটিয়ে দিয়েছে। 35-এর আশেপাশে মাইলেজ। তো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে হচ্ছে সোমবার, মানে 17 তারিখ। এখন জাস্ট ঘড়িতে 5:30 বাজে, আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, গতকাল যেমন বলেছিলাম তোমাদের বিকেলে খয়রাবেড়িয়া ড্যামটা যাব, ওখানে আর যাওয়া হয়নি, কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি। তো কিছু না, ওটা যায়নি তো কি হয়েছে, তাই আজকে একটা নতুন প্ল্যান বানিয়েছি। বাড়ি যাওয়ার পথে চান্ডিল আর ডিমনা লেক এই দুটো জায়গা ভিজিট করে একদম বাড়ি যাব। তো চলো বন্ধুরা, আরেকটা দারুণ থ্রিলিং রাইড তোমাদের কাছে উপহার দিতে পারবো। অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর ঠিক আমার পেছনে দেখো, এখনও চাঁদ উঠে আছে, মানে এখনও জাস্ট ভোরটা হচ্ছে। আর জাস্ট এই পেছনটাই হচ্ছে পাহাড়। অসাধারণ একটা দৃশ্য বাঘমন্ডির এই আদিত্য হোটেলে। তো এখান থেকে জাস্ট আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো, আর সোজা চলে যাব চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যাম থেকে ডিমনা লেক ধরে আমরা একদম পুরো NH ধরে খড়গপুর যাব লোধাশুলি হয়ে। সেখান থেকে আমরা কন্টাই পৌঁছে যাব, বা কন্টাইয়ের উদ্দেশ্যে ওখান থেকে খড়গপুর থেকে রওনা দেব। তো চলো বন্ধুরা, সবাই সঙ্গে থেকো, একদম মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, গুড মর্নিং। আর সকাল সকাল আমি রেডি, ব্যাগটা বেঁধে নিয়েছি এখানে, আর এখন বেরিয়ে পড়বো। বাইক ও টেন কালকে লুপ করে নিয়েছিলাম, তো হর হর মহাদেব। চলো বন্ধুরা, আজকের জার্নি স্টার্ট করে দিলাম। আজকেও বেশ একটা লম্বা জার্নি হতে চলেছে, মোটামুটি ধরে রাখো তা না কম করে হলেও 370-80 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটারের। তো এই ভোরবেলা বেশ ঠান্ডা এখানে বাঘমুন্ডিতে, ভালোই ঠান্ডা। আর আমরা একদম এখন চলে যাব বলরামপুর গিয়ে ওখান থেকে NH ধরে নিব। NH ধরে সোজা চলে যাব চান্ডিল ড্যাম, আর এখান থেকে চান্ডিল দেখাচ্ছে 52 কিলোমিটার। আর আজকের জার্নিটা পুরোটা NH দিয়েই করব। তো আমার রাস্তা
একটু ঘোরা হবে, কিন্তু আমার ইয়ে হবে, টাইমটা কম লাগবে। সেইভাবে প্ল্যানটা করেছি। আর সোজা যাব চান্ডিল, চান্ডিলে কিছুক্ষণ থেকে সেখান থেকে যাব ডিমনা। আর এগুলো সব আমার ফেরার রাস্তাতেই পড়বে, মানে যে রাস্তা দিয়ে যাব। ডিমনা দেখে দলমা পাহাড়ের ধার দিয়ে পুরো একদম চলে যাব কন্টাই, আমার বাড়ি যেখানে। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের একটা ভালো রোমাঞ্চকর ট্রিপ উপহার দিতে পারবো। তোমরা সঙ্গে থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। এখন আমরা জাস্ট এই বাঘমুন্ডি ছাড়িয়ে বলরামপুরের দিকে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা হবে। অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা, এই ভোরবেলা মানে অসম্ভব লাগছে, দারুণ, বিউটিফুল। এই জন্য পুরুলিয়া এই নিয়ে আমার 4 বার হয়ে গেল। এই জন্য পুরুলিয়া বারবার আসতে ইচ্ছে করে। এই মানে এত বিউটি, আর একদম নেচারের একদম কাছে থাকা যায়, নিজেকে আবিষ্কার করা যায় নেচারের একদম কাছে থেকে, মাটির একদম কাছে থেকে, এখানকার সহজ সরল মানুষদের একদম কাছে থেকে নিজেকে এক অন্য রূপে আবিষ্কার করা যায়। অসামান্য সৌন্দর্য, কি বলবো, তোমরা খালি দেখো। এই চারিদিকে পুরো লাল আর লাল। অপূর্ব। সব মিলিয়ে একদম প্রকৃতি যেন পুরুলিয়াকে ঢেলে সাজিয়েছে, আর কি বলবো। এটা পাখি পাহাড়, এটাই হচ্ছে পাখি পাহাড়। প্রচুর পাখির আবাসস্থল এখানে। ঠিক সামনেই পাহাড়ের কোলে সূর্যোদয়টা হচ্ছে বন্ধুরা, দেখো তোমরা, শুধু জাস্ট দেখো, অসাধারণ। চলো একটু ফাঁকায় গেলে তুমি ভালো করে দেখতে পারবে। অপূর্ব অপূর্ব। অসামান্য, সামনে পাহাড় আর তার পাশেই ঠিক সূর্যোদয় হচ্ছে। এর থেকে আর সুন্দর কিছু হতে পারে না। এই বাঁদিকে সূর্যোদয় হচ্ছে, আর এখানে গরুর পাল যাচ্ছে, চারিদিকে পুরো পলাশ, চারিদিকে পলাশে পলাশ, পলাশে রাঙ্গিয়ে আছে পুরো জায়গাটা। আর এই দিকটায় ঠিক সূর্যোদয়টা হচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। ভালো ঠান্ডা আছে। আমি একমাত্র লোক যে মানে জামা পরে গাড়ি চালাচ্ছে। সব হচ্ছে এখানে এলিফ্যান্ট করিডোর। আর সবাই এই দেখো, এও হালকা মোটা মতো পরে আছে, কেন সব ভোরবেলার দিকে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা। 18 হবে, 19, 18, 19 হবে। দেখো বন্ধুরা, এখন একটু ফাঁকাতে এসেছি, পুরো সূর্যটাকে দেখা যাচ্ছে। এখনো সূর্য কিন্তু পুরোপুরি উঠেনি, লাল হয়ে আছে দেখো, আবিরের মতো। ওরে বাবা, এ তো পুরো পুরুলিয়ার পলাশে রাঙা সূর্য, মানে অসম্ভব সুন্দর, অসম্ভব। পুরো রাস্তার মাঝে সূর্য, আর কি বলবো, মানে অসামান্য লাগছে।
অসামান্য। এদিকে পলাশ আর ওদিকে সূর্য, দুটোরই কালার একই। দেখো এই যে কমলা পলাশ, কমলা সূর্য, মানে বিউটিফুল বিউটিফুল। তো বন্ধুরা, আমরা বলরামপুরের পরে ঠিক NH এর মোড়টাতে চলে এসেছি। আর এই ডান দিকে যেতে হবে, রাইট সাইডে যেতে হবে। রাইট সাইডে তোমার ইয়েটা পড়বে, চান্ডিলটা রাইট সাইডে দেখাচ্ছে। আর 25 কিলোমিটার মতো। আর এই রোডটাই হচ্ছে জামশেদপুর রোড, মানে রাঁচি এই রাস্তাতেই যাচ্ছে। এই যে এবার NH দেখলাম, বললাম এই NH এখন চলতে থাকবে, এই NH দিয়ে পুরো ট্রিপটা করবো, আর কোনো স্পট লাইনে যাবো না। আর এই দেখো বন্ধুরা, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এদিকে তো পুরো পাহাড়ের রেঞ্জ, এটা পুরো দলমা পাহাড়েরই রেঞ্জ মনে হচ্ছে, অপূর্ব লাগছে। আর এদিকে বেশ ঠান্ডা কিন্তু। আর চান্ডিল আর 13-14 কিলোমিটার বাকি আছে, একদম স্ট্রেট। অসাধারণ লাগছে। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। আমি তো প্রথমবার এই রাস্তায় এলাম। তো বন্ধুরা, যা দেখো, এটা দলমা রেঞ্জ, আর এর নিচেই ঠিক চান্ডিল ড্যাম। আর আমরা চান্ডিল ঠিক চলে এসেছি, আর 6 কিলোমিটার মাত্র বাকি আছে। দারুণ লাগছে, এখানেও পুরো ভর্তি পলাশ। তো বন্ধুরা, জাস্ট চান্ডিল বাজার স্টেশন, বাজার পেরিয়ে এই চান্ডিল ড্যামের ঠিক কাছে চলে এসেছি। দেখো কি লাগছে, মানে অসাধারণ অসাধারণ। এই তো প্রচুর লাল, পুরো লালে লাল। বিউটিফুল বিউটি, অসাধারণ বিউটি। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। আমরা জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ লাগছে। এই পুরোটা হচ্ছে দলমা পাহাড়, দলমা পাহাড়ের রেঞ্জ। ঢুকে গেছি এখানে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। দেখো শুধু, মানে চমৎকার লাগছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই সামনে দেখা যাচ্ছে চান্ডিল ব্যারেজের গেটগুলো দেখা যাচ্ছে। আর চারিদিকে কিন্তু পলাশ হয়ে আছে, অসাধারণ অসাধারণ। চলে এসেছি বন্ধুরা, চান্ডিল ড্যাম চলে এসেছি। এটা স্বপ্ন পূরণেরই মতো। দলমা, ওই দিক দিয়ে দলমা পাহাড় উঠে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে। কি বিরাট, বাপরে বাপ। দেখো শুধু, এখানে তো আরো বেশি পলাশ মনে হচ্ছে। দারুণ দারুণ, কি বাপরে। পুরো যখন জল ছাড়ে, পুরো একদম ভাসিয়ে নিয়ে যায়। এখনো হালকা হালকা জল পড়ছে যদিও। দেখো, ছবি তো তুলতে হবে। কি লাগছে দেখো। ওই উপরটায় উঠতে হবে, উপরটায় কিভাবে? আচ্ছা, ওই পাহাড়টা দিয়ে উঠতে হবে মনে হচ্ছে যেটা। ও, এটা দেখে গেলাম, চলো।
ভিতরে, এই বাঁ দিকে সম্ভবত। হ্যাঁ, এদিকেই ঘুরতে হবে চান্ডিল, ঠিক। भैया चांडिल डैम सीधा? हाँ हाँ, ओके। এইদিকেই বলছে, এটা দলমা পাহাড়ের রেঞ্জ। ও অসাধারণ লাগছে, অসাধারণ। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াও, দেখো বন্ধুরা, চলে এসেছি আলটিমেট। দারুণ লাগছে কিন্তু। ওই নিচে গাড়িটা পার্ক করে দিই, যে চান্ডিল ড্যাম। ও সেরা সেরা। অপূর্ব দৃশ্য। তো বন্ধুরা চলো তোমাদের একদম আরো ভালো করে দেখাই। তো গুড মর্নিং বন্ধুরা, আমরা চান্ডিল ড্যামে চলে এসেছি। আর আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ তোমরা চান্ডিল ড্যামটা। চলো দেখে, এই যে দেখো পুরো এই পাহাড়ের রেঞ্জটা হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ, আর পেছনে পুরো ড্যামটা। অপূর্ব লাগছে। আর এখানে একটা মেন কথা বলে রাখি, এই যে ড্যামের ওপরে যে মানে হাঁটার জন্য যে ব্রিজটা, ওটা কিন্তু বন্ধ আছে, ওটা দিয়ে এখন যেতেই দিচ্ছে না। তো নৌকা বিহারের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে একটু নেমে এলেই এই ভিউ পয়েন্টটা তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর অপূর্ব দৃশ্য, এই জাস্ট পেছন দিকটায় তোমার জঙ্গল হয়ে আছে। আর এটা তোমার ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে কিন্তু। তো এখান থেকে আমরা চলে যাব সোজা ডিমনা, আর ডিমনা থেকে একদম সোজা বাড়ি। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ঠিক পেছন দিকটায় তোমরা দেখছো, ওই জায়গাটায় নৌকা বিহার করা হয়। ওই জায়গাটায় সব বোট দাঁড়িয়ে আছে। আর তোমার এই যে দেখো, এইখানটায় ঠিক রেট চার্টও দেওয়া আছে, কোনটার কত প্রাইস। 150 টাকায় দেওয়া আছে 5 মিনিট নির্ধারিত সময়। তো আর এই জায়গায় হচ্ছে টিকিটটা কাটা হয়, এইখানটাতেই টিকিটটা কাটা হয়। এখানে টিকিট কেটে তোমরা ওইখানে নৌকা বিহার করতে পারো, কেননা এখন ভোরবেলা এসছি বলে নৌকাগুলো এখনও স্টার্ট হয়নি। তো খুব ভালো লাগলো, দারুণ। অবশ্যই এসো বন্ধুরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমাদের চান্ডিল ড্যাম দেখা শেষ, দেখে নাও লাস্টবারের মতো। আবার রাঁচি এলে তখন আসবো। আর এখন আমরা সোজা বেরিয়ে যাব ডিমনা লেকের দিকে। হর হর মহাদেব। চলো ডিমনা লেক এখান থেকে দেখাচ্ছে
35 কিলোমিটার, 35 কিমি। আর ডিমনা লেক দেখে সোজা আমরা কন্টাইর উদ্দেশ্যে বেরিয়ে যাব, একদম ঘাটশিলা বহরাগড়া হয়ে লোধাশুলি, খড়গপুর, কাঁথি। চলো। আর এটা হচ্ছে এই পাহাড়ে এদিকে তোমার দলমা পাহাড়, এগুলো সব দলমা পাহাড়ের ট্যুরও একটা করব, দেখা যাক সময় সুযোগ করে এই ট্যুরও একটা করতে হবে, কেন দলমা পাহাড়টাও খুব সুন্দর লাগছে। কিন্তু তো চান্ডিল লেক গুড বাই, তা আবারও আসবো, আবার দেখা যাবে। এবারে এলে বর্ষার সময় আসবো। পুরো রেঞ্জটা দারুণ লাগছে। তো বন্ধুরা, যারা যারা আমার ব্লগ দেখো আর তোমরা যারা ঝাড়খণ্ড থেকে দেখছো, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা প্রত্যেকে যারা আমার এই ব্লগটা দেখছো, প্রত্যেকে অবশ্যই একটা করে হলেও কমেন্ট করো। তো বন্ধুরা, ওই রাস্তাটা শেষ হওয়ার পরে আমরা লেফট টার্ন নিয়ে নিয়েছি NH-এ, এটা NH-41। তো এদিক দিয়ে সোজা চলে যাব। আর এখান থেকে দেখাচ্ছে 31 কিলোমিটার। এই রাস্তাই সোজা চলে যাচ্ছে তোমার বাহারাগোড়া। তার আগে তোমার ঘাটশিলা পড়বে। আমি গত মাসে এইদিকেই এসেছিলাম। তো চলো, একদম NH-এ আজকে পুরো সফরটা হবে, কিন্তু তার মাঝে আর একটা ব্রেক নেব, যেটা হচ্ছে ডিমনাতে। ডিমনা লেকে একটা ব্রেক নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব কাঁথির উদ্দেশ্যে। তো বন্ধুরা, সকলকে এই সকাল ভোরবেলার ভালোবাসা তোমাদের জন্য, এবং ভোরের ঝাড়খণ্ড, ভোরের ডিমনা লেক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, আর সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই। চলো বন্ধুরা, একদম ডিমনা লেকে রাস্তায় ঢুকে তোমাদের সাথে কথা হবে। তোমরা জাস্ট দেখো, এটা হচ্ছে দলমা চান্ডিল এলিফ্যান্ট করিডোর। আর এই পাহাড়ে হাতি থাকা কোনো অবিশ্বাস্য নয়, মনে হচ্ছে এখনই একটা হাতি হয়তো এখানে দেখতে পাবো। অসাধারণ লাগছে, অসাধারণ। তবে দলমা পাহাড়টা খুবই ভালো, পুরুলিয়ার অন্যান্য পাহাড়ের থেকে যথেষ্ট ভালো। বড় হাইট আছে, আর গ্রিনারিও এটা একটু বেশি। NH-33। আর দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখাচ্ছে 15 কিলোমিটার। মানে আমরা দলমা পাহাড়ের মধ্য দিয়েই যাচ্ছি, কিন্তু স্যাংচুয়ারির যে দর্শনীয় স্থান ওটা দেখাচ্ছে 15 কিলোমিটার। আর ঘাটশিলা হচ্ছে 73। বন্ধুরা, বাঁ দিকে দেখো, এটা কি একটা দারুণ পাহাড়ের ইয়েটা, সাইজটা শুধু দেখো কেমন। আর এখানে এলিফ্যান্ট আন্ডারগ্রাউন্ড পাসও আছে। এই ব্রিজটার ঠিক নিচ দিয়ে হাতির দল এপাশ ওপাশ পারাপার করে। অপূর্ব লাগছে। আর 8 কিলোমিটার মতো বাকি ডিমনা লেক। অসাধারণ। দলমা পাহাড়ের রেঞ্জটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। সেই লাগছে বন্ধুরা, দেখো পুরো পাইনের ফরেস্টের মতো লাগছে, বাট এগুলো শাল গাছ। আর চলে এসেছি এইখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিব ডিমনা লেকের উদ্দেশ্যে। সোজা হচ্ছে পাহাড়গোড়া, জামশেদপুর সিটি। এই যে এই টার্নিংটা হচ্ছে তোমার ডিমনা লেকের টার্নিং। বান্দোয়ান, কঠিন, ঝাড়গ্রাম। এদিকেই ডিমনা, জামশেদপুর চলে যাচ্ছে, ঝাড়গ্রামও চলে যাচ্ছে এদিক দিয়ে। কিলোমিটার এখান থেকে ডিমনা লেকটা।
ওই শর্টকাটটা দিয়ে এলে এইটা দিয়ে এখানে একটু উঠতাম। পলাশ ফুল নিতে হবে, দেখা যাক ওখানে যদি কিছু গাছ ফাছ দেখতে পাই পলাশ কিছু নিয়ে নিব। আমার অনেকে ভিডিও দেখে আবদার করেছে পলাশ ফুল নিয়ে যেতে। কালী মন্দির, জয় মা, মা গো জয় মা। ও বিউটিফুল, বিউটি, জাস্ট ফাটাফাটি। দেখো বন্ধুরা, অপূর্ব। আর এদিকটায় বেশ ঠান্ডা ঠান্ডা এখনো। ডান দিকে দেখাচ্ছে, ডান দিকে দেখাচ্ছে ডিমনা লেক। ও লাভলি, সেই ভাই সেই, সেই বিউটিফুল। রাস্তাও যেরকম তেমনি সিনারিও সেরকম। ও সেরার সেরা। তো আমার এই ট্রিপ প্ল্যানটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মানে পুরুলিয়া থেকে ফেরার পথে আমি এই ডিমনা আর চান্ডিল হয়ে ফিরলাম। রাঁচি তো আর যাওয়া হলো না, আলাদা ট্রিপ করতে হবে। রাঁচিতে অনেক জিনিস দেখা, তাও এই দুটো, এই যে দেখো ডিমনাটা দেখা যাচ্ছে, এই দুটো ড্যাম কিন্তু দেখে নিলাম। একটা মানে চটজলদি একটা প্রোগ্রাম সেট করে দেখে নিলাম। তো কালকে ওই খয়রাবেড়া ড্যামটা না যাওয়াটাই বরং লাভ হয়েছে। লাভ মানে কি, এই প্ল্যানটা করতে আমাকে বাধ্য করলো। অসম্ভব সুন্দর লাগছে। আর ওখানে যদি চলে যেতাম আজকে, তাহলে সোজা বাড়ি চলে যেতাম। আমি ভাবলাম খয়রাবেড়া দেখলাম না, মনটা খারাপ হয়ে গেল। এই জন্য ভাবলাম কি করা যায়। তো লাস্টে শেষমেশ এই প্রোগ্রাম। খুব সুন্দর লাগছে। দেখি ওই দিকটায় যাই, কি আছে। দেখি কিছু নেই যদিও, ওইখানেই যা দেখার, ওইখানটায় নামতে হতো। এই দিকটায় কি যাওয়া যায়? কি আছে? এইদিকেই লেকটা। ও লাভলি। এখানেও অনেকে দাঁড়িয়েছে। দেখি ম্যাপে কি দেখাচ্ছে। ম্যাপে যেটা দেখাচ্ছে ওইটা ধরে যাই, কোথায় পৌঁছাই দেখা যাক। এটাই অ্যাকচুয়াল প্লেস, এটাই কিন্তু অ্যাকচুয়াল প্লেস। এখানে যেটা আছে তো বন্ধুরা, আমরা জাস্ট ডিমনা লেকে এসে পৌঁছালাম। তোমরা দেখলে ভিডিওতে কেমনভাবে এলাম। আর রাস্তা খুবই ভালো ছিল। আর পুরো দলমা পাহাড়ের রেঞ্জের মধ্যে চন্ডিল ড্যামটাও ছিল, আর এই ডিমনা লেকটাও। এখানে পুরো চারিদিকে দলমা রেঞ্জ। তো এটাও বেশ বড় একটা ড্যাম। আর এটা 1944 সালে টাটা দ্বারা নির্মিত। মানে জলের সংকটের কারণে এই এরিয়ায় এটা টাটা নির্মাণ করে। তো এখানেও বিপুল পরিমাণে জল এখানে রিজার্ভ রাখা হয়। তো তোমরা দেখো, জাস্ট ভিউটা এনজয় করো। এখানে সকাল সকাল বেশ ফাঁকা, কিছু ছেলেপুলে ওখানে শর্টসের জন্য ভিডিও বানাচ্ছে, আর আমিও জাস্ট এখানে চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানিও। আর অবশ্যই এই ড্যামটা ডিমনা লেকটা অবশ্যই এসো। তো বন্ধুরা জায়গাটা শুধু দেখো, কয়েকশো বছরের পুরনো একটা বট গাছ হবে। তো ডিমনা লেক ঘোরা শেষ, আর এখান থেকে সোজা আমি বেরিয়ে যাব একদম বাড়ির উদ্দেশ্যে। আমাদের রাস্তায় ঘাটশিলা পড়বে প্রথমে, তারপরে বাহারাগোড়া থেকে লোধাশুলির জঙ্গল হয়ে খড়গপুর থেকে বেলদা এগরা হয়ে একদম কন্টাইর উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে তো অবশ্যই একটা করে কমেন্ট দিতে ভুলো না। এখানে প্রচুর লোক স্নানও করছে, দারুণ। এই জায়গাটাতেও তো এসে সময় কাটানো যেতে পারে, খুব ভালো ভালো সব জায়গা আছে, অপূর্ব। আর সামনে পুরো দলমার রেঞ্জ। তো চলো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাই। আর বেরিয়ে গিয়ে এখন একটা লম্বা জার্নি হতে চলেছে, মোটামুটি 270-80 কিলোমিটারের। তারপরে একদমে তোমাদের মেন রাস্তায় গিয়ে যা কথা হওয়ার হবে। এই পাহাড়ের মধ্যে টিলাটা দেখো। আর আমরা গালুডি চলে এসেছি। এই বাঁ দিকে গেলে হচ্ছে গালুডি, আর এখানেও গালুডিতেও সম্ভবত একটা লেক আছে। এই নিচ দিয়ে নেমে ডান দিকে যেতে হবে, দিলে হচ্ছে গালুডি। আর বাঁ দিকে একটা কি অন্য একটা কোন জায়গায় ঢুকে গেছে, আর সোজা হচ্ছে বাহারাগোড়া। আর এখান থেকে তোমার খড়গপুর বাকি আর 114 কিলোমিটার। তো রেঞ্জটা দেখো, দারুণ লাগছে। মানে আর আমরা ঘাটশিলা প্রায় চলেই এসেছি বলতে পারো। আর সামান্য পরে ঘাটশিলা পুরো মেঘ হয়ে আছে, অসাধারণ। তো বন্ধুরা, আমরা ঘাটশিলা চলে এসেছি। আর এই ব্রিজটা দেখো, ঐতিহাসিক ব্রিজ। এই পুরো উঁচু আর এই পুরো নিচু। আর এই বাঁ দিকে চলে যাচ্ছে তোমার বুরুডি লেক। এই কিছুদিন আগেই আমি এসেছিলাম। আর এই ডান দিকে পুরো এই ঘাটশিলা শহরটা এবার ঢুকছি শহরে। ব্রিজের ওপর থেকেই দুপারে দেখতে হবে। দেখো ডান দিকে কি সুন্দর সুন্দর ঘর মতো করা আছে। ঘর না হোটেল, সেটা হোটেলই হবে। বন্ধুরা, এই জায়গাটা শুধু দেখো, অসাধারণ লাগছে, তাই কি না? বাহারাগোড়া আর 35 কিলোমিটার বাকি। অসাধারণ লাগছে জায়গাটা, অপূর্ব দৃশ্য। বন্ধুরা, আমরা বাহারাগোড়া চলে এসেছি। আর একদম সোজা দেখাচ্ছে খড়গপুর। চলো, আর বেশিক্ষণ লাগলো না। গালুডি থেকে বাহারাগোড়া ঠিক গালুডি বলছি, ডিমনা থেকে বাহারাগোড়া ঠিক 1 ঘন্টা 5 মিনিট লেগেছে। একটা ঝড় হচ্ছে, পুরো পাতা হঠাৎ। এই দেখো, হঠাৎ করে কিরকম একটা জায়গায় কিরকম ঘূর্ণি টাইপের হচ্ছে। কেমন আগে জীবনে দেখিনি। বাপরে, কি দেখো অবস্থা, দেখো। এই বাবা, কিরকম ঘূর্ণি হচ্ছে দেখো। বন্ধুরা, এখন এই লোধাশুলির জঙ্গলে আছি। দেখো জঙ্গলটা কি অসাধারণ লাগছে। মানে বসন্তে গাছের পাতাগুলো সব ঝরে পড়েছে, লাল পাতা এগুলো ঝরে যাচ্ছে। আর ওপর থেকে দেখো কচি কলা পাতা কালারের সব নতুন নতুন সবুজ পাতা ধরেছে, অপূর্ব লাগছে।
আর এই লোধাশুলির ফরেস্ট বন্ধুরা পুরো হাতিতে ভর্তি, এখানে প্রচুর হাতি থাকে। দারুণ লাগছে, দেখো কত দূর বিস্তৃত, অসাধারণ। আর এইখানে গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করলাম, শেষ হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট দাঁড়িয়েছিলাম এই জঙ্গলের ভেতরে। ছায়া তো কোথাও নেই, তাও এই জঙ্গলের ভেতরে একটুখানি গাছের ছায়া ছিল ওখানে, মানে ভেতরে রাস্তার উপর তো পুরো চড়া রোদ্দুর, জঙ্গলের ভেতরে ঢুকে একটু ছায়ার মধ্যে দাঁড়িয়ে গোপ্রো ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর কটা দু একটা শর্টসের জন্য ভিডিও তুলেছি। আর তোমরা এই শর্টসগুলো সব আমার ফেসবুক পেজে, ইনস্টা পেজে দেখতে পাবে। শুভদীপ মাল বলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে প্রোফাইল আছে, তোমরা ওখানেও আমাকে ফলো করে দিতে পারো। কলকাতা দেখাচ্ছে 173 কিলোমিটার, আর বেশি দূর নয়, খড়গপুর প্রায় চলে এসেছি। রাইড বেশ ভালোই হচ্ছে, স্মুথলি রাইড হচ্ছে। আর 19-20 তারিখ থেকে একটা প্রবল ঝড়ের সম্ভাবনা দিয়ে আছে এই আমাদের পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। আর এই কারণেই মনে হয় আজকে একটু গরমটা কমও মনে হচ্ছে। মানে এখন হাওয়া অতটা গরম লাগছে না যে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, তবে দাঁড়িয়ে গেলে গরম লাগছে। বন্ধুরা খড়গপুর ঢুকে গেছি, আর এখান থেকে আমরা খড়গপুর থেকে স্ট্রেট চলে যাচ্ছে কলকাতা। আর আমরা রাইট ডান দিকে ঘুরে বেলদা রাস্তাটা নিয়ে নিব। ভুবনেশ্বর 318 সোজা, বালেশ্বর 119 সোজা, পারাদ্বীপ সোজা, চেন্নাইয়া সোজা। তো বন্ধুরা আমরা চৌরঙ্গি থেকে বালেশ্বরের রাস্তাটা নিয়েছি। আর বালেশ্বরের রাস্তা হচ্ছে এই NH বরাবর একদম সোজা, যেটা চেন্নাই চলে যাচ্ছে। আর বেলদাটা হচ্ছে আমরা কিছুটা যাওয়ার পর বাঁ দিকে কেটে নিব। তো বাঁ দিকে কাটার পরে ওখানে বেলদা, এগরা, কাঁথি, আর ওই কাঁথি থেকে দীঘা, ওই রাস্তাটাই হচ্ছে দীঘা চলে যাচ্ছে সোজা কাঁথি হয়ে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, কেননা ওই চৌরঙ্গি থেকে কাঁথির দিকে নেওয়ার, মানে দীঘার দিকে নেওয়ার পর একটা হচ্ছে একটা রাস্তা কলকাতা, হলদিয়া চলে যাচ্ছে, সেটা হচ্ছে ব্রিজে উঠতে হবে না, নিচ দিয়ে সোজা। আরেকটা হচ্ছে যেটা বালেশ্বরের রাস্তা, সেটা হচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে উঠে যাচ্ছে। ওভারব্রিজে আমি যেহেতু কাঁথি যাব, তো ওভারব্রিজের ওপরের রাস্তাটা আমি নিলাম। যারা কলকাতা হলদিয়া যাবে তারা হচ্ছে নিচের সোজা রাস্তাটা নেবে, ওখানে ডাইভারশানে লেখা আছে, জাস্ট তোমরা বোর্ডটা লক্ষ্য করলেই বুঝতে পারবে। এটা বড় মানে কনফিউশন হয় অনেকের মধ্যে, আমারও আগে হতো, তো এখন মোটামুটি আমি জেনে গেছি, তাই তোমাদেরও বলে রাখলাম, তোমাদের যাতায়াত করতে সুবিধা হবে। তো বন্ধুরা আমরা যেমনই বলেছিলাম, আমরা হাইওয়ে মানে NH 16 থেকে NH 116B-তে ঢুকে গেছি, যেটা হচ্ছে তোমার বেলদা থেকে দীঘা যাচ্ছে। NH 116B, এটা হচ্ছে NH 116B। তো আমরা এখান থেকে কাঁথি, বেলদা থেকে কাঁথি ধরো প্রায় 54 কিলোমিটার মতো। তো আমরা চলে যাব, আশা করছি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাব। এখন বাজে 12:28, আর 1:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব আশা করছি। তো হিসাব করে দেখলাম মোটামুটি সকাল থেকে আমি 340 কিলোমিটার রান করলাম, 340 350 কিলোমিটার মতো। আর 6:15 বেরিয়েছিলাম, মানে 6:30 ধরো। আর এদিকে যদি 1:30টায় বাড়ি পৌঁছাই তো 7 ঘন্টায় আমার 350 কিলোমিটার হচ্ছে। এর মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমরা রেস্ট ধরে রাখতে পারো, কেননা আমরা তো ওই কী বলে চান্ডিলে দাঁড়িয়েছিলাম প্রায় 8 ঘন্টা মতো, তারপরে ডিমনাতেও 8 ঘন্টা দাঁড়িয়েছি, আর এদিক ওদিক করে 15-20 মিনিট রেস্টও নিয়েছি। তো মোটামুটি অন অ্যান এভারেজ যদি করি তাহলে 6 ঘন্টায় ধরে রাখো 350 কিলোমিটার এসছি, মানে ওই 60 করে এভারেজ। এই এভারেজটা যেহেতু আমি পুরো NH দিয়ে এলাম তাই পেলাম। যে রাস্তা দিয়ে গেছিলাম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ওই দিক দিয়ে গেলে কিন্তু আরও মানে অনেক দেরি হতো, ওদিক দিয়ে আসা তো যেতই না, অনেক দেরি হতো, মানে বিকেলে ঢুকতাম ওই রাস্তা দিয়ে, কেন ওই রাস্তায় জ্যাম, তারপরে ন্যারো মানে সিঙ্গেল রোড,
আর গাড়ি ঘোড়া যানবাহন মানুষজন বেশি। এনএইচে যেরকম ফাঁকা মোটামুটি একটা স্পিডে ধরে রাখছি, ওটা হতো না। তো যাই হোক, মোটামুটি এই রাস্তা দিয়ে আসাটা লাভদায়ক হয়েছে। আর অনেকটা আজকে বেশ দারুণ একটা জার্নি হলো। চলো একদম বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে গিয়ে তোমাদের সাথে ব্লগটা এন্ড করব। আর তোমরা যারা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ভাইকে তোমরা সাপোর্ট দিতে থেকো। অবশ্যই ভিডিও ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর অবশ্যই একটা কমেন্ট অন্তত করো, কেননা ভালো ভালো কমেন্ট অনেকটা উৎসাহ দেয় এই ব্লগের পক্ষে। কেননা দেখতেই পাচ্ছ এই গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। এতে নিজে তো ঘোরার নেশা তো আছেই, প্লাস তোমাদের জন্য স্পেশাল কেয়ার দিয়ে ব্লগগুলো বানাতে হয়, যাতে তোমরাও দেখে উৎসাহিত হও, তোমরাও দেখে আসো। আর যারা না আসতে পারছো তারা ভিডিও দেখেই যেন মনে হয় যেন আমার সাথে ঘুরছো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, অবশ্যই তোমরা মনে রেখো, ভালোবেসো আর চ্যানেলটাকে আরও বড় করে তুলো। কেননা কাঁথির বুকে আমি একমাত্র মোটো ব্লগার, আর এক বন্ধু আমার আছে নিবেদন বলে, এছাড়া অন্য কোনো কেউ মোটো ব্লগ করে না। তো তোমরা আমাদের এগিয়ে নিয়ে যেও, নিবেদনকে, আমাকে, দুজনকেই। তো আমার চ্যানেল মাই ড্রিম রাইডসকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, আমরা কাঁথি খড়গপুর বাইপাস ঢুকে গেছি। আর আমাদের এস্টিমেট টাইমের মোটামুটি আশেপাশেই ঢুকেছি। মাঝে 15-20 মিনিট একটু দাঁড়িয়ে গেছিলাম, তাই 10 মিনিট মতো দেরি হয়ে গেল। আর যেটা বলার হচ্ছে, বাইক মেটিওর কিন্তু এক চমৎকার ব্যাপার ঘটিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আমার এই টোটাল ট্রিপ হিসাব করছিলাম 750 কিলোমিটার মতো হয়েছে। আর তেল আমার হিসাবে খরচা হয়েছে পুরো 21 লিটার তেল ভরেছি। তো মোটামুটি 35-এর আশেপাশে মাইলেজ, যেটা অবিশ্বাস্য। মানে এতদিন আমি 27, 28, 25 কোন ট্যুরে এরকম পেতাম, বাট অনেকগুলো সার্ভিসিং হওয়ার পর এখন গাড়ি 2-3 বছর পরে 35 মাইলেজ দিচ্ছে। যদিও এই ট্রিপে কিন্তু মানে অফরোড, পাহাড় এইসব মিলিয়ে মিশিয়ে ছিল, তারপরে তাও এত মাইলেজ। যাই হোক, এটা সুখবরের ব্যাপার। আর একদম ক্লাচ ইউজ করা আমি বন্ধ করে দিয়েছি, জাস্ট শুধুমাত্র গিয়ার ফেলার সময় ক্লাচটা ইউজ করি। আর এর আরপিএম হাই থাকে, তো কোনো অসুবিধে হয় না, গাড়ি বন্ধ হওয়ারও কোনো চান্স নেই। তো চলো বন্ধুরা, একেবারে বাড়ি চলে যাই। বাড়িতে গিয়ে গাড়িটা রেখে তারপরে তোমাদের সাথে কথা হবে। ব্লগটা এন্ড করতে হবে, অনেক লম্বা ব্লগ হয়ে গেল। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ঘর চলে এসেছি আর জাস্ট এক্ষুনি ঢুকে যাব। এই রাসবিহারী সাইকেল মার্ট, স্টেট ব্যাংকের এটিএম, তার পাশেই আমার বাড়ি। এই যে বলি, ফাইনালি পৌঁছে গেছি। এখন বাজে 1:50-54 মতো। চলো। তো বন্ধুরা, বাড়িতে পৌঁছে গেছি আর এখন চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে জাস্ট খাবো। ভিডিওটা জাস্ট এন্ড করার জন্য এলাম। আমি মোটামুটি আজকে তাও 380 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি। আর কিন্তু জার্নিটা খুবই স্মুথ হয়েছে, কোনো রকম প্রবলেম বা ঝামেলা হয়নি। আর দেখলে চান্ডিল আর ডিমনা লেক দেখে আমরা কিভাবে এনএইচ দিয়ে একদম বাড়ি পৌঁছালাম। আর এই জার্নি থেকে একটা জিনিস আমি যেটা শিখলাম, ওটা হচ্ছে কি না, কোনো কিছু যদি মিস হয়ে যায় তো ওটা নিয়ে কোনো দুঃখ করতেন না। কেননা যেমন আমাদের খয়রাবেড়িয়া ড্যামটা যাওয়া হলো না বলে আজকে তোমাদের এই সুন্দর একটা ব্লগ দেখাতে পারলাম, যেটা চান্ডিল আর ডিমনা, মানে ভারতের মধ্যে খুব প্রসিদ্ধ দুটো ড্যাম তোমাদের দেখাতে পারলাম। আমিও প্রথমবার গেলাম, অপূর্ব লাগলো। তো চলো বন্ধুরা, বেশি কথা আজকে আর বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করলাম। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো চলো, বাই, সকলে ভালো থেকো, গুড বাই।